যেই রোড দিয়ে আমাদের বস ফিল আপ হয়েছে প্রিভিয়াসলি, সেই রোডের হাইস্ট পয়েন্টকে আমরা নতুন করে বস হিসেবে কাউন্ট করতে পারছি। সো প্রথমে একবার সুইং পেলে দ্বিতীয় সুইং থেকে ব্রেক অফ স্ট্রাকচার কাউন্ট করা আমার জন্য একদম ইজি হয়ে যাচ্ছে। আমি কাছাকাছি ব্রেক অফ স্ট্রাকচারকে পাচ্ছি, বা অ্যাকচুয়ালি আপনার এই সুইং এর আইডিএম এর যে অপেক্ষা আছেন, এখানে আসলে মার্কেট অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, বিকজ অলরেডি মার্কেট আইডিএম হয়ে গেছে। আপনি ট্রেড জীবনে করেননি, সো আপসাইডে ট্রেড নিয়েছেন, তো মার্কেট আপ বা ডাউন এই দুইটা দিকে তো আছে, যে কোনো একদিকে তো যাবে। তো আপনি আপে নিচ্ছেন অথবা ডাউনে নিচ্ছেন, যেদিকেই নেন, 5 বার নিলে একবার আপনার দিকে যাবে, 2 বার আপনার দিকে যাবে। তার মানে এই নয় যে আপনি প্রফিট করে ফেলছেন, আপনি অ্যাজ এ প্রফিটেবল ট্রেডার্স। শিখার জন্য আমরা খরচ করব, সিগন্যালের পিছনে আমরা খরচ করব না। আমরা না শিখেই লোভ করব না, কারণ এই মার্কেটে যে জীবনে ট্রেড করে নাই, সেও যদি ট্রেড নেয় সেও প্রফিট করতে পারবে, বাট সবাই প্রফিট ধরে রাখতে পারবে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। সো অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি সময়ের অভাব হয় না, বিশেষ করে নিজের ট্রেডিংসের জন্য, প্লাস নিজের অনেকগুলো ট্রেডিং মেথড আছে, কপি থেকে শুরু করে ফান্ডেড এবং নিজস্ব ব্যালেন্স। সো অল এভারেজ অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তারপরেও আপনাদেরকে কিছু বেটার কিছু দেওয়ার চেষ্টা করি অলওয়েজ। তো অ্যাকচুয়ালি একটা মার্কেট স্ট্রাকচার বিল্ড করার জন্য শুধুমাত্র ইআরএল, আইআরএল, আইটিএম বস এগুলোই যথেষ্ট নয়। এর বাইরেও অনেক টপিক আছে, বাট একটা ভিডিওর মধ্যে অল টপিকে ডিসকাস করা পসিবল না। বাট আমি ইন ডিটেলসে চেষ্টা করব জাস্ট ধারাবাহিকতার মধ্যে দিয়ে, যাতে এই টপিকগুলোর মধ্যে আপনি মার্কেটকে প্রপারভাবে বুঝতে পারেন। ওকে, আইডেন্টিফাই করাটা ভিন্ন বিষয়, মার্কেটকে প্রপার আইডেন্টিফাই করাটা ভিন্ন বিষয়। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। সো আমরা এখানে একটা স্ট্রাকচারকে দেখতে পাচ্ছি। তো মার্কেটের মেনলি স্ট্রাকচারটা এইভাবেই তৈরি হয়। আমরা যে সচরাচর বিভিন্ন ভিডিওতে দেখে থাকি, আমাদেরকে দেখানো হয় এই ধরনের স্ট্রাকচার, বাট মার্কেট কি এইভাবে চলে? আপনি কখনো মার্কেটকে এভাবে চলতে দেখেছেন? জাস্ট একটা সুইং করে বা হায়ার লো তৈরি করে, হায়ার হাই তৈরি করে মার্কেট সম্পূর্ণভাবে রিভার্স করছে বা সম্পূর্ণভাবে কন্টিনিউ করছে, এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনি দেখতে পাবেন না। সো দ্যাটস ওয়াই আমরা অ্যাকচুয়ালি রিয়েল মার্কেটে যে কন্ডিশনগুলো দেখি, আমরা আজকে সেভাবেই শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। মার্কেটের অলওয়েজ মুভমেন্টগুলো আপনি এই ধরনের দেখতে পারবেন যে একটি সুইং আপনি আইডেন্টিফাই করবেন, ঠিক আছে, বাট তার ভিতরগত তথ্য যদি আপনি আইডেন্টিফাই করেন, সো সেইখানে কিন্তু আপনি আরও মাল্টিপল সুইং পেয়ে যাবেন। এখানে যদি আমরা প্রশ্ন তুলি, সেক্ষেত্রে আবার বিএসএল, এসএসএল এর টপিকটা চলে আসে। সো এভাবে যখন একটা মার্কেটের আমরা সুইংকে আইডেন্টিফাই করি, সেটা আমাদের জন্য ভ্যালিড হবে। এক্ষেত্রে যদি আমরা মার্কেটের ইআরএল এবং আইআরএলকে আইডেন্টিফাই করি, সেক্ষেত্রে আমরা বেটার রেজাল্ট পাবো। ইআরএল মিনস এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এবং আইআরএল মিনস ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। সো মার্কেট অলওয়েজ আমরা জানি লিকুইডিটির মধ্যে দিয়ে চলে, তবে মার্কেটে যে এক্সট্রিম পয়েন্টে লিকুইডিটি নেয়, সেটা নেওয়ার পরেও এখন মার্কেটের রিভার্সাল বা পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি হয় না। দ্যাটস ওয়াই মার্কেট এগেন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির মাধ্যমে পর্যাপ্ত লিকুইডিটি নিয়ে মার্কেট রিভার্স করে। সো এরই একটা ধারাবাহিকতা যদি আপনি এই একটা সিনারিওতে দেখেন, মার্কেটে দেখবেন প্রত্যেকটা সিনারিওর মুভমেন্ট ঠিক এরকমই থাকবে। একটি মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার বা একটি মার্কেটের আইডিয়াম লিকুইডিটি পয়েন্ট হান্টের আগে মার্কেটের এগেন সুইং থাকে। মাল্টিপল সুইংয়ের মধ্য দিয়ে মার্কেট রিভার্স করে। অ্যাকচুয়ালি মার্কেটে মাল্টিপল সুইংও বলাটা এটা ভুল হবে। আমরা যদি পুলব্যাককে আইডেন্টিফাই করি, সেক্ষেত্রে আবার এটা কারেক্টভাবে আমরা বুঝতে পারবো। এবং সুইং, পুলব্যাক এই দুইটা কিন্তু ডিফারেন্ট বিষয়। সো দ্যাটস ওয়াই আমাদেরকে ভিন্নভাবে শিখতে হবে। অ্যাকচুয়ালি একটা কথা আছে, বাংলা ভাষায় বলে কান টানলে মাথা আসে। সো একটা শিখাতে গেলে আরেকটা টপিক চলে আসে। দেখেন, ইআরএল, আইআরএল বা আইটিএম এগুলো নিয়ে কথা বলতে গেলেও সুইং আসছে, পুলব্যাক আসছে, প্লাস এখানে যদি আমি বলি আইটিএস, আইটিএল, এই বিষয়গুলোরও কম্বিনেশন দেখতে হয়। মার্কেটের প্রপার স্ট্রাকচারকে একদম পারফেক্টভাবে অ্যানালাইসিসের জন্য প্রত্যেকটা বিষয়ই আমাদেরকে অ্যাডজাস্টিং করতে হবে, এবং অ্যাডজাস্টিংটা করতে হবে সেই টাইম ফ্রেমের সাথে। আমরা যদি শুধুমাত্র একটা টাইম ফ্রেমের ওপর এই স্ট্রাকচারটা দেখি এবং এই স্ট্রাকচার অনুযায়ী মার্কেটকে আমরা ট্রেডিং প্ল্যানের সেট আপে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণ রং হবে। বিকজ শুধুমাত্র একটি টাইম ফ্রেমের ভিত্তিতে কখনোই এন্ট্রি প্ল্যান পসিবল না, এবং এসটিএফ, এলটিএফ দুইটার কম্বিনেশনই মার্কেট পসিবল। সুইং, আইডিএম, বস, চোখ, আপনি যখন 15 মিনিট টাইম ফ্রেমে থাকবেন, তখন দেখতে পাচ্ছেন এইখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। বাট আপনি যখন 1 আওয়ার টাইম ফ্রেমে যাবেন, সো এখানে দেখবেন আপনার আইডিএম হয়েছে। সো এখন আপনি কোনটাকে ভ্যালিডিটি মনে করবেন, সেটাই হচ্ছে আমাদের জন্য প্রশ্ন। সো এই ধরনের কনফিউশন দূর হবে যদি আমরা মার্কেটের যেই ধারাবাহিক
সামথিং যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো জাস্ট মার্কেটে ইউজ করি, তাহলে মূল দণ্ডটা এবং অল টাইম ফ্রেমে অ্যাডজাস্টিংয়ের বিনিময়ে অ্যাকচুয়ালি মুভমেন্টটা কী আসতে পারে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরে যাই। দেখেন, আমরা যদি পারফেক্টলি ড্র করতে চাই, দ্যাটস আওয়ার সুইং পয়েন্ট এবং সুইং লো, বাট এটাকে অ্যাকচুয়ালি আমরা আইডিয়াম হিসেবে কাউন্ট করি, রাইট? এটা হচ্ছে আমাদের জন্য আইডিয়াম। সো এর পরবর্তীতে যদি আমরা আইডিয়াম খুঁজি তাহলে কোথায় পাবো আইডিয়াম? ওকে, সো নেক্সট আমাদের আইডিয়াম হচ্ছে, সো দেখেন, বাট আমাদের মধ্যে অনেকের কনফিউশন চলে আসে। আমরা অ্যাকচুয়ালি রিয়েল মার্কেটে যদি অবজার্ভ করি এই বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো, কারণ ডায়াগ্রামে এভাবে দেখাতে সবার কাছে ইজি লাগে এবং আপনিও ইজিলি বুঝতে পারছেন, বাট রিয়েল মার্কেটে গেলে এতটা ইজি মনে হবে না। সো এখানে দেখেন, এটাকে যদি আমরা সুইং আইডেন্টিফাই করি, সো দ্যাট মিনস এখানে আমাদের আইডিয়াম হয়ে গেছে, এখানে আমাদের পজ হয়ে গিয়েছে, সো দ্যাট মিনস এটা আমাদের চোখ হিসেবে আইডেন্টিফাই হবে। সো এটা হচ্ছে রিটেলসদের মেন্টালিটি, বাট আমাদের মেন্টালিটি কিন্তু স্ট্রং, বিকজ আমরা এসএমসি ট্রেডার্স, আর এসএমসি ট্রেডার্সরা কখনোই ভুল চিন্তা ভাবনা করতে পারে না। সো তাদের চিন্তা ভাবনা থাকবে অ্যাডভান্স। দ্যাটস ওয়াই আমাদের ফাইনালি আইডিয়াম পয়েন্ট হয়েছে এইখানে, বাট এই যে মার্কেটের যে একটা স্টার্টিং পজিশন এবং এখানে যে বটমগুলো হয়েছে, এই বটমগুলোর মধ্যে দিয়ে আপনি অলরেডি কিন্তু এখানে সুইং আইডিয়াম বস চোখ এতক্ষণে আইডেন্টিফাই করে ফেলছেন, বাট আলটিমেটলি কিন্তু আমাদের বস কোন পজিশনে হয়েছে, সরি আইডিয়াম কোন পজিশনে হয়েছে, এইখানে। সো এখানে যদি আমাদের আইডিয়াম হয়, তো আমরা আমাদের মূল টপিকে আসবো, ইআরএল আইডিয়াম প্রত্যেকটা টপিকেই যাব, বাট আগে আমরা মার্কেটের মূল স্ট্রাকচারটা দেখার ট্রাই করি। সো এটা হচ্ছে আমাদের জন্য, সো এটা যদি আমাদের জন্য বস হয় তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোন, সো এখন আমরা কি পেয়েছি? আইডিয়াম পেয়েছি, বাট বস আমরা পেয়েছি এবং চেঞ্জ অফ ক্যারেক্টারও পেয়েছি। সো দ্যাট মিনস আমরা এখানে হায়ার হাই পেয়েছি, হায়ার লো পেয়েছি, এবং আমরা যদি রেঞ্জ লিকুইডিটি করি, ইন্টারমিডিয়েট টার্ম লো এবং ইন্টারমিডিয়েট টার্ম হাই এগুলোও পেয়েছি। বাট অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে মার্কেটের যেই গতি বা প্রেডিকশন, আপনার এই লো থেকে এই হাই পর্যন্ত এইখানে যদি রিয়েল মার্কেটে যান অনেক বড় একটা সিচুয়েশন তৈরি হবে। সো এই যে হায়ার হাই হায়ার লো, সো আমরা ইন টোটালি এটাকেই একটা ট্রেন্ড হিসেবে কাউন্ট করে ফেলি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য পারফেক্ট ট্রেন্ড নয়, যার কারণে আমরা মার্কেটে লুজার হই। এটা হচ্ছে আমাদের জন্য ইআরএল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। সো ইন্টারনাল রেঞ্জের লিকুইডিটি প্ল্যানিং এবং সুইং আইডিয়াম বস চোখের মধ্যে প্ল্যানিং সেম নয়। এখানে বিতর্কত তথ্যটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ আপনি যেরকম এখানে সুইং আইডিয়াম বস লিকুইডিটি নিচ্ছেন, এখানে এইভাবে ড্র করে আপনি নিতে পারবেন না, বিকজ এখানে যদি এটাকে আপনি আইডিয়াম হিসেবে কাউন্ট করেন সেক্ষেত্রে এটা আপনার আইডিয়াম এখানে লিকুইডিটি নিচ্ছে। তো এখানে যদি আপনি পিওআই থেকে প্ল্যানিংটা করেন সেক্ষেত্রে মার্কেট রিভার্স করবে, বাট মার্কেটে অ্যাকচুয়াল মুভমেন্ট কিন্তু বস পজিশনে, সো মার্কেট এখান থেকে রিভার্স করবে না। সো এই কারণে আমরা আইডিয়াম থেকে ট্রেড নেওয়ার পরও আমাদের লস হচ্ছে, এই কারণে আমাদের এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমরা মার্কেটকে এটাকে ট্রেন্ড হিসেবে ধরে আইডিয়াম হিসেবে কাউন্ট করে এখানে আমরা ভুল করে লুজারের সম্মুখীন হচ্ছি। বাট এই বিষয়গুলা আমাদেরকে যদি প্রপারলি হাতে ধরে শেখানো হয়, মার্কেট থেকে আমাদের লস 80% কমে যাবে। মার্কেটের যে সব থেকে বড় ট্রেডার সেও লস করে, লস হওয়াটা স্বাভাবিক, বাট সেটা অ্যাকুরেসি অনুযায়ী আপনার বেশি থাকবে। কারণ আপনি যদি 10টা ট্রেডের মধ্যে 3টা ট্রেড প্রফিট করতে পারেন, আপনি অ্যাজ এ প্রফিটেবল ট্রেডার হিসেবে থাকতে পারবেন রিস্ক টু রেওয়ার্ড রেশিওর দিক থেকে। সো সেই দিক থেকে আপনার ট্রেডিং রেশিওটা বাড়াতে হবে। আপনি যদি অলওয়েজ লস করতে থাকেন সেটা কিন্তু আপনার জন্য একজন ট্রেডার্সের সাইন নয়। আর না শিখে ডিপোজিট করাটা এটা একদমই বোকামো। অবশ্যই আমাদেরকে শিখতে হবে। শিখার জন্য আমরা খরচ করব, সিগন্যালের পেছনে আমরা খরচ করব না। আমরা না শিখেই লোভ করব না, কারণ এই মার্কেটে যে জীবনে ট্রেড করে নাই সেও যদি ট্রেড নেয় সেও প্রফিট করতে পারবে, বাট সবাই প্রফিট ধরে রাখতে পারবে না। প্রফিট সবাই করতে পারবে, সবাই ধরে রাখতে পারবে না, বিকজ এই মার্কেটে দুইটা সাইড, একটা আপসাইড একটা ডাউন সাইড। সো যে উল্টাপাল্টা ট্রেড নিবে ভুলে তার দিকেও মার্কেট যাবে। আপনি ট্রেড জীবনে করেননি, সো আপসাইডে ট্রেড নিয়েছেন, তো মার্কেট আপ বা ডাউন এই দুইটা দিকে তো আছে, যে কোনো একদিকে তো যাবে। তো আপনি আপে নিচ্ছেন অথবা ডাউনে নিচ্ছেন, যেদিকেই নেন 5 বার নিলে একবার আপনার দিকে যাবে, 2 বার আপনার দিকে যাবে। তার মানে এই নয় যে আপনি প্রফিট করে ফেলছেন, আপনি অ্যাজ এ প্রফিটেবল ট্রেডার্স। দীর্ঘ 8 বছর জানি এই ফরেক্সে,
8 বছর যাবৎ শিখছি, এখনো শিখার শেষ হয়নি, বাট যতটুকু শিখেছি প্রফিট করতে পারছি মার্কেটে। ওকে, সো যদি কেউ শিখতে চান শিখার ক্ষেত্রে আমার কাছে আসতে পারেন, আদারওয়াইজ অন্য কোনো কারণে আমার কাছে আসবেন না। কাইন্ডলি এটা রিকোয়েস্ট করে দিলাম। অনেকে অনেক ধরনের রিকোয়েস্ট করেন যে ভাই আমাকে সিগন্যাল দেন বা আপনার সিগন্যাল চ্যানেল খোলেন, আপনি আমাকে সিগন্যাল দিয়ে প্রফিট করায় দেন, সেই প্রফিটের শেয়ার বা এভরিথিং। অনেক রিকোয়েস্ট পাই এই ইউটিউবে আসার পর থেকে। হয়তোবা আমার কমিউনিটি ছোট, বাট আমার নলেজ ছোট নয়। তো যাই হোক, এখানে আমরা যেটা বলছিলাম যে আমরা এই ইআরএল এর মধ্যে ফেসে যাচ্ছি, বাট আমরা অ্যাকচুয়ালি আইআরএল কে যদি কাউন্ট করি, আমাদের এক্সট্রিম পয়েন্টের মধ্যে আইআরএল যদি আমরা কাউন্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রাপিং থেকে বেঁচে যাব। বাট অ্যাজ এ আইআরএল হিসাবে আমরা কি করছি, আইআরএল হিসেবে আমরা এই পয়েন্টকে কাউন্ট করছি, বাট এটা কিন্তু ভুল। সো আমাদেরকে আইআরএল শিখতে হবে, ইআরএল শিখতে হবে। জাস্ট আমি এখানে একটু সামারাইজ করছি। সো দেখেন, আমরা যদি এখানে, আচ্ছা চোখ কিন্তু আমাদের অনেক পরে গিয়ে হবে, মানে আমরা তো অনেক বড় ড্র করে ফেলছি। সো আমরা যদি মার্কেটে জাস্ট এই পর্যন্ত চোখটা ড্র করে রাখছি, সো চোখ পয়েন্ট আমাদের উপরেও হতে পারে। সো আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছে, সো ব্রেক অফ স্ট্রাকচারের পর আবার নতুন করে সুইং হয়। তো অনেকেই কি করবে, এটা আমরা আপাতত ডিলিট করে রাখি। সো আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, দেন আমরা সুইং মার্ক করবো। সো অনেকে কি করে যে এই পয়েন্টটাকে নতুন করে সুইং মার্ক করে, আই মিন ব্রেক অফ স্ট্রাকচারের পর এখানে মার্কেটে আসবে, দেন এখানে নতুন সুইং হয়েছে, দেন এইখান থেকে আইডিয়াম হবে, বাট এটা ভুল। এর জন্য আবার আমাদেরকে কি শিখতে হবে, মাইনর ইনডিউসমেন্ট, মেজর ইনডিউসমেন্ট। যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে আমরা এটাকে মাইনর ইনডিউসমেন্ট হিসেবে ধরতে পারবো। সো এটা যদি আমাদের ইনডিউসমেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের বস কোথায় হবে, এটা হয়ে যাবে আমাদের জন্য বস। সো দেখেন, আমরা কতটুক মার্কেটের কাছে আমরা দ্রুত গতিতে চলে গেছি। আই মিন আমরা এইটাকে সুইং ধরার কারণে আমাদের বস যে রোডটা ছিল, এই রোডের পর এই নতুন রোডের আমরা হাইকে বস হিসেবে কাউন্ট করতে পারছি। আই মিন যেই রোড দিয়ে আমাদের বস ফিল আপ হয়েছে প্রিভিয়াসে, সেই রোডের হাইস্ট পয়েন্টকে আমরা নতুন করে বস হিসেবে কাউন্ট করতে পারছি। সো প্রথমে একবার সুইং পেলে দ্বিতীয় সুইং থেকে ব্রেক অফ স্ট্রাকচার কাউন্ট করা আমার জন্য একদম ইজি হয়ে যাচ্ছে। আই মিন আমি কাছাকাছি ব্রেক অফ স্ট্রাকচারকে পাচ্ছি বারবার। আমাকে মার্কেটের দেখেন একটু যদি কাউন্ট করেন, এখানে আপনার কয়টা লেগের বা কয়টা রোডের প্রয়োজন হয়েছে। এই যে একটা সুইং টোটালি কমপ্লিট হয়েছে, এখানে আছে 2টা লেগ, তাই না? এবং সুইংয়ের পর এখানে আইডিয়াম হয়েছে, টোটাল হলো আমাদের কত, 3টা, এবং ব্রেক অফ স্ট্রাকচার সহ টোটালি 4টা। সো এখন আমরা যদি কাউন্ট করি, এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু অলরেডি হয়ে গেছে। সো এখন আমাদের কি হলো, জাস্ট এইখানে আমরা মাইনর সুইং যদি আইডেন্টিফাই করি, এইখানে আমাদের লিকুইডিটির প্ল্যানিং হবে। আই মিন আমাদের এখানে ইন্টারমিডিয়েট টার্ম লো তৈরি করবে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা রোড তৈরি হলো বা একটা লেগ তৈরি হলো, রোড আর লেগ একই কথা। দেন সেকেন্ড রোড, তো প্রথম অবস্থায় আমাদের 4টা রোডের প্রয়োজন হয়েছে একটা সুইং থেকে বস পর্যন্ত কমপ্লিট করার জন্য, বাট সেকেন্ড স্টেপে জাস্ট আমরা 2টা রোডের মাধ্যমে পেয়ে যাচ্ছি। সো এটা কিন্তু আমাদের মার্কেটের বেস্ট পয়েন্ট, বাট আমরা বারবার সুইং, বারবার আইডিয়াম ড্র করতে গিয়ে আমরা মার্কেটকে জাস্ট ভুল কন্ডিশনের মধ্যে ফেলে দিই। তখন আমরা কি দেখি, তখন আমরা সিচুয়েশনটা এরকম দেখি, যেমন এটা আমি ডিলিট করে দিচ্ছি। সুইং আইডেন্টিফাই করি এই পয়েন্টটাকে। ওকে, এই পয়েন্টটাকে যখন আমরা সুইং আইডেন্টিফাই করি, তখন আমরা এক্সপেকটেশন রাখি যে মার্কেট এখানে সুইং হয়েছে, আইডিয়াম হবে। অ্যাকচুয়ালি কিন্তু মার্কেট এই সুইংটা করতেই অনেকটা সময় নিয়েছে, প্রায় 2 দিন, 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী 2 দিন লেগে গেছে এই সুইংটা কমপ্লিট করতেই। এখন আপনি এক্সপেকটেশনে আছেন কখন এখানে আইডিয়াম হবে, কখন এখানে বস হবে, বাট অ্যাকচুয়ালি আপনার এই সুইংয়ের আইডিয়ামের যে অপেক্ষায় আছেন, এইখানে আসলে মার্কেট অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, বিকজ অলরেডি মার্কেট আইডিয়াম হয়ে গেছে। তো এই কারণে মূলত আমাদের মার্কেটের ক্ষেত্রে অনেকটা ভুল ড্রয়িং হয়। সো এটা আমাদের জন্য এখন কি পয়েন্ট হবে, এটা আমাদের জন্য হবে চোখ পয়েন্ট, এবং আমাদের আইডিয়াম পয়েন্ট হচ্ছে জাস্ট এই মাইনর সুইং থেকে বডি ক্লোজিং পর্যন্ত।
ওকে, সো এখন যদি আমরা মার্কেটের স্ট্রাকচারকে ড্র করি, সো এইখানে আমাদের বস কমপ্লিট, এটা আমাদের বস অ্যান্ড এটা হচ্ছে আমাদের জন্য আইডিএম। সো দেখেন আলটিমেটলি মার্কেটে এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার পজিশন পেয়ে গেছি। তো নাও মার্কেটের কন্ডিশন এইখান থেকে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করে, তার মানে যে এইখান থেকে আমরা এখন কনফার্মেশন পেয়ে গিয়েছি যে এইখান থেকে এখন ডাউন ট্রেন্ড শিফট হবে। বিষয়টা কিন্তু এরকম নয়। চেঞ্জ অফ ক্যারেক্টারের পর আবার এমএসএস এর কনফার্মেশন নিয়ে আপনি ডাউনে প্ল্যান করতে পারেন। আর তাছাড়া আপনি যদি হায়ার টাইম ফ্রেমে এটাকে ইন্ডুসমেন্ট হিসেবে দেখেন এই চেঞ্জ অফ ক্যারেক্টারকে, সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই যে কন্টিনিউ টাইম ফ্রেম আছে সেইখানের এমএসএসকে কন্টিনিউ করতে হবে। আমি আবারও বলছি যে কন্টিনিউ টাইম ফ্রেম আছে, আই মিন স্ট্রাকচারের টাইম আছে, সেইখান থেকে এমএসএস এর কনফার্মেশন নিয়ে দেন আপনাকে প্ল্যান করতে হবে। আদারওয়াইজ এটা যদি হায়ার টাইম ফ্রেমের বা এসটিএফ এর আইডিয়াম পয়েন্ট হয় তাহলে কিন্তু মার্কেট রিভার্স করে এই আমাদের বস পজিশনে এগেন ব্রেক করে মার্কেট তার ট্রেন্ড কন্টিনিউ করবে। সো আমরা অনেক সময় দেখি, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে অ্যান্ড এগেন মার্কেট আপসাইডে চলে গিয়েছে। সো এর মেন লজিক হচ্ছে এটাই যে আমাদের হায়ার টাইম ফ্রেমের এইচটিএফ এর লিকুইডিটির কারণে এটা হয়ে যায়। সো সেই দিক অনুযায়ী আমাদেরকে টাইম ফ্রেমে অ্যাডজাস্টিংটা শিখতে হবে। তো আপনারা যদি টাইম ফ্রেম অ্যাডজাস্টিং নিয়ে ভিডিও চান কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, তো রিয়েল মার্কেটে গিয়ে আমি সেকেন্ড পার্টে দেখাবো যদি আপনারা চান। মানে এই ক্লাসটাই সেকেন্ড পার্ট হচ্ছে, আমি লাইভ মার্কেটে গিয়ে দেখাবো। এখানে যে ড্রয়িংটা করেছি এটাই আমার এখানে সেভ থাকবে। যদি আমি কমেন্ট পাই যে সেকেন্ড পার্ট ভিডিও চাই, সেক্ষেত্রে আমি এই স্ট্রাকচার যেটা ড্র করেছি এটাকেই সম্পূর্ণভাবে লাইভ মার্কেটে বিল্ড করে দেখাবো। কারণ এইখানে যেই স্ট্রাকচারটা আমি ম্যাপ এঁকেছি এখানে আপনার বসতে ইজি মনে হচ্ছে, বাট লাইভ মার্কেটে গেলে আপনি গুলিয়ে ফেলবেন। সো আপনি যদি প্রপারলি একদম নিখুঁতভাবে হাতে ধরে বসতে চান, সেক্ষেত্রে কমেন্ট করেন যে ভাই পার্ট 2 চাই, ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। যদি কমেন্ট ভালো পরিমাণে আসে সেক্ষেত্রে আনবো, আদারওয়াইজ আমি আনবো না। কারণ ইউটিউব থেকে আমার কোনো আর্নিং নেই, বা ইউটিউবে আমার ভিডিওতে তেমন ভিউ সাবস্ক্রাইবার বা কিছুই আমার ইউটিউবে নাই। সো ইউটিউবে যে ভিডিও দিতে হবে এর কোনো বাধ্যবাধকতা আমার নেই। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।